পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে আইন করা হলেও আজও কার্যকর হয়নি, এমন অভিযোগ তুলেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, পলিথিন বন্ধে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারে ক্রেতারা। এছাড়া জলবায়ু পরিবর্তন ঠেকাতে প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষণের পরামর্শ দেন তিনি। বিস্তারিত আলাউদ্দিন আলাজাদের প্রতিবেদনে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে মূল চত্বরে অতিথিদের সাথে বৃক্ষরোপণ করেন তিনি। এরপরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পরিবেশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন পরিদর্শন শেষে পলিথিন ও ইউএসপি বর্জন বিষয়ে আলোচনা সভায় অংশ নেন। তিনি জানান, পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে ২০০২ সালে আইন হয়, কিন্তু আজও শক্তভাবে আইনটি কার্যকর হয়নি। তিনি ক্রেতাদের ভূমিকা উল্লেখ করে বলেন, পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে ক্রেতারা সতর্ক হলে নিরুৎসাহিত হবে বিক্রেতারা। প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ পলিথিন এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিষয়, পলিথিন ব্যাগটা আমাদের দেশে আইন করে নিষেধ করা হয়েছে ২০০২ সালে। আমরা দাঁড়িয়ে আছি ২০২৪ সালে, এখনো এই আইনটা আমরা প্রয়োগ করতে পারিনি। তিনি বলেন, অন্য দেশের চেয়ে বাংলাদেশে বেশি বন উজাড় হয়। ১৯২৭ সালের ব্রিটিশ আইন দিয়ে এর পরিবর্তন সম্ভব না বলেও জানান এই উপদেষ্টা। আমরা সেই ১৯২৭ সালের ব্রিটিশ আমলের আইন দিয়েই কাজ চালাচ্ছি। আর নতুন যে আইনটা আসছে, এইটাকে আমাদের যদি সত্যিকার অর্থেই কার্যকর করতে হয়, তবে প্রাকৃতিক বনটাকে যে সংরক্ষণ করতে হবে, এটা যে রাষ্ট্রের দায়িত্ব, সংবিধানের আলোকে ওই বিধান এখানে আনতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তা এদেশের মানুষ কখনো দেখেনি বলেও জানান রিজওয়ানা হাসান। এগুলো সবই হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।